Hello viewers, welcome to my channel IRR Solution. IRR Solution তোমাদের সকলকে স্বাগত। আমরা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যেমন কেপি কনস্টেবল, ডব্লিউবিপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষাগুলোকে সামনে রেখে কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন দেখা বলেছে 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? অপশনগুলো আছে দেখো, মুসলিম লীগ, ভারত সভা, বেঙ্গল জমিদারি লীগ, ভারতীয় কমিউনিস্ট পার্টি। তাহলে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মুসলিম লীগ। এই মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ, এর মনে রাখবে। এই মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। ভারত সভা, এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। সালটা মনে রাখবে, 1920 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল মানবেন্দ্র রায়ের নেতৃত্বে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, ভারতীয় জিএসটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জিএসটি এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশনগুলোতে আছে তো, আমেরিকা, কানাডা, জার্মানি, ব্রিটেন। জিএসটি এর ধারণাটা নেওয়া হয়েছে কানাডা থেকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কানাডা। নেক্সট কোশ্চেন, 44তম সংবিধান সংশোধনের ফলে ভারতীয় সংবিধান কিসের মৌলিক অধিকারে বিলোপ ঘটিয়েছে? 44তম সংবিধান সংশোধনী। বাক স্বাধীনতা, আইনের সমানাধিকার, সম্পত্তি অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা। তাহলে এই 44তম সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে। এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তি অধিকার সেটি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে এই সম্পত্তির অধিকার সেটা হচ্ছে একটি আইনি অধিকার। এটি সংবিধানের 300A, আর্টিকেল 300A তে স্থানান্তরিত করা হয়েছে। 300A। নেক্সট কোশ্চেন, হুক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হুক। দাবা, বক্সিং, গলফ, পোলো। হুক শব্দটি হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বক্সিং। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন? ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার সঠিক অ্যান্সার কি হবে? অ্যাটর্নি জেনারেল। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার। এদেরকে নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করে থাকেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছিল? ধান গবেষণা কেন্দ্র কটক, কোসা, ব্যারাকপুর, ধানবাদ। ধান গবেষণা কেন্দ্র এটি প্রথম স্থাপিত হয়েছিল কটকে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কটক। ধান উৎপাদনে সর্বাধিক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আর দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। প্রথম স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ আর দ্বিতীয় স্থানে হচ্ছে উত্তরপ্রদেশ। কোসা হচ্ছে গম গবেষণা কেন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, এদের কেউ নেই।
তা গৌতম বুদ্ধ এবং মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন বিম্বিসার। অপশন এ হচ্ছে সঠিক আনসার। বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা। মগধের যে হর্ষঙ্ক বংশ, সে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। এর উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রনিক। শ্রেণিক হচ্ছে বিম্বিসারের উপাধি। আর অজাতশত্রুর উপাধি কি ছিল? অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। মনে রাখবি, কুনিক হয়েছিল অজাতশত্রুর উপাধি। এই অজাতশত্রুর আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। অজাতশত্রুর আমলে রাজগৃহে। নেক্সট কোশ্চেন, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তেজ বাহাদুর সাপ্রো, রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, বি আর আম্বেদকর। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, বি আর আম্বেদকর। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো, বলেছি অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1999, 1998, 2000, 2001। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন 1999 সালে। অপশন এ হচ্ছে সঠিক আনসার, 1999। নেক্সট কোশ্চেন, মাদার টেরেসা কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন? নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজ দেওয়া হয় শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে মাদার টেরেসা কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? সেটা পেয়েছিলেন 1979। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, 1979 সালে। ওম প্রকাশ ভরদ্বাজ কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ওম প্রকাশ ভরদ্বাজ কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, ক্রিকেট, ভলিবল, ফুটবল। অপশন এ হচ্ছে সঠিক আনসার, বক্সিং। ওম প্রকাশ ভরদ্বাজ ছিলেন বক্সিং এর সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন? শিখ গুরু তেগ বাহাদুর, ইনি ছিলেন নবম শিখ গুরু। মনে রাখবেন, নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর। তিনি কার সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ। তাহলে এই যে নবম শিখ গুরু তেগ বাহাদুর, তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছিলেন ঔরঙ্গজেব। অপশন সি হচ্ছে সঠিক আনসার, ঔরঙ্গজেব। কত সালে? 1675 সালটা মনে রেখো, 1675 সালে। ঔরঙ্গজেবের সময় দুটি বিদ্রোহ তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। সৎ নামী বিদ্রোহ হয়েছিল, সৎ নামী বিদ্রোহ। এটি হয়েছিল কত? 1672 সালে, সালগুলো মনে রেখো, 1672। আরেকটা ছিল জাট বিদ্রোহ, 1669। জাট বিদ্রোহ 1669 আর সৎ নামী বিদ্রোহ 1675। আর কি, ঔরঙ্গজেব 1707 সালে মৃত্যুবরণ করেছিলেন এবং তার যে সমাধি স্থল আছে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধি স্থল আছে। 1707 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার সময় নওরোজ উৎসব পালন করা হতো। এ সমস্ত কোশ্চেনগুলো একটু মনে রাখুন। নওরোজ উৎসব ঔরঙ্গজেবের আমলে পালন করা হতো। নেক্সট কোশ্চেনটা একটা বিজ্ঞান থেকে দিচ্ছি, যে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো, অপটিক্যাল ফাইবার এটি কার্যনীতি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, প্রতিফলন। অপটিক্যাল যে ফাইবার, তার কার্যনীতি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন এ হচ্ছে সঠিক আনসার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছেন, যে বলেছে গিদ্দা কোন রাজ্যের লোকগীত? তোমরা প্রত্যেক রাজ্যের লোক নৃত্যশিল্পী, তার উৎসব, এ সমস্ত মনে রাখবে। যেমন গিদ্দা কোন রাজ্যের লোক নৃত্য? পাঞ্জাব, মণিপুর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ।
তাহলে গির্জা হচ্ছে পাঞ্জাবের অগ্নিত্ব। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পাঞ্জাব। এর সাথে পাঞ্জাব আরেকটা মনে রাখবে, ভাংড়া। ভাংড়া হচ্ছে পাঞ্জাব, ভাংড়া। আরো আছে যেমন ডান্ডিয়া, গরবা, এগুলো কোথায়? গুজরাট। ডান্ডিয়া, গরবা এগুলো হচ্ছে সব গুজরাটে। অসমে হচ্ছে বিহু। পশ্চিমবঙ্গ হচ্ছে কি? ছৌ নাচ। ছৌ নাচ বিখ্যাত, পশ্চিমবাংলা হচ্ছে ছৌ নাচ। কেরল হচ্ছে যেমন মোহিনী অট্টম, কথাকলি, এগুলো হচ্ছে কেরল। মোহিনী অট্টম, কথাকলি। অন্ধ্রপ্রদেশ আছে কুচিপুড়ি, মনে রেখে গেছে, কুচিপুড়ি। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ভারতনাট্যম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে মরু অঞ্চলে মৃত্তিকা স্থায়ী নাম কি? মরু অঞ্চলে মৃত্তিকাকে কি বলা হয়? মরু অঞ্চলে মৃত্তিকা হচ্ছে সিরোজেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সিরোজেন। উত্তর পূর্বে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? উত্তর পূর্বে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ ধাপ চাষ, ঝুম চাষ, ঢাল চাষ। এর প্রধান কারণ হচ্ছে ঝুম চাষ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঝুম চাষ। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীটি কার? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সরোজিনী নাইডু, সুভাষচন্দ্র বসু, অরুণা আসফ আলী। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এর আত্মজীবনী হচ্ছে সুভাষচন্দ্র বসু। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন, স্বামী অভয়ানন্দ, স্বামী রামানন্দ। নববিধান ব্রহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেশবচন্দ্র সেন। ভারতের সংবিধানের অভিভাবক কি? ভারতীয় সংবিধানের অভিভাবক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। ভারতের সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সুপ্রিম কোর্ট।